আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে বরাবরের মতো শীতকালীন শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কি গাছের পাতা দেখতেছেন? নিঃসন্দেহে এটা রামবুটান গাছের পাতা। এই রামবুটানের গাছের পাতা আমি এই সময় আপনাদেরকে কেন ভিডিও করে দেখালাম তার একটা কারণ আছে। সেই কারণটা আপনারা বুঝতে পারবেন, ভিডিওটা কন্টিনিউ করুন। হয়তো আমার এই ভিডিও কারো না কারো উপকার আসতে পারে। সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা 4 বছর প্লাসের একটা রামবুটান বীজের গাছ। এটাতে গত বছর ফ্লাওয়ারিং হয়েছিল, 8-10টা রামবুটান টিকছিল। আধা বয়সের মধ্যে দুর্ভাগ্যবশত কারণে এটা ঝরে পড়ে গেছে। তো আপনারা বিস্তারিত বোঝার চেষ্টা করুন, তাহলে কাজে লাগবে। সম্মানিত শ্রোতা, রামবুটান গাছের কিছু গুড সাইড আছে, কিছু ব্যাড সাইড আছে। আপনারা যদি কেউ বিসিস চারা লাগিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা জানেন বিসিস চারা কিন্তু হেভি গ্রোথ হবে, ঠিক আছে। এটা 5 বছরের আগে ফ্লাওয়ারিং দেখা দেবে, 5 বছর শেষ হতেই কিন্তু এটাতে ফল চলে আসবে। কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে গেছে, কারণ আপনার গাছটা কি, রামবুটান গাছটা কি আপনার মেল নাকি ফিমেল, আপনার এটা কি নারী গাছ না পুরুষ গাছ? যদি নারী গাছ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি 5 বছরের মধ্যে অথবা 5 বছর প্লাস হইতে আপনি ফল পাবেন, ঠিক আছে। গাছের ভারসাম্য অনুযায়ী অল্প হয়তো ফল পাবেন। আর যদি এটা পুরুষ ছাড়া হয়ে থাকে তাহলে কিন্তু ফ্লাওয়ারিং হবে, কিন্তু আপনি দেখবেন যে এটা 5 বছর 6 বছর 7 বছর 8 বছর হয়ে গেছে, ফ্লাওয়ারিং হচ্ছে কিন্তু ফল হচ্ছে না। তাহলে আপনার বুঝে নিতে হবে এটা পুরুষ গাছ, ঠিক আছে। আর এটা বোঝানোর জন্য এত বছরের দরকার হয় না। অর্থাৎ আপনি একবার ফুল আসছে ফল হয় না, এটা কিন্তু স্বাভাবিক হইতেই পারে। কিন্তু দ্বিতীয় বা তৃতীয়বার যখন ফুল হওয়ার পর যখন ফল হবে না, তখন আপনারা নিঃসন্দেহে বুঝতে পারবেন এটা পুরুষ গাছ, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা কথা আছে। রামবুটান গাছের কিছু ব্যাড সাইড আছে। আপনি যদি বিসিস চারা লাগান তাহলে ওই বিসিস চারাটা যদি 2 বছর 3 বছর প্লাস হয়ে যায় তাহলে কিন্তু এটা ঠান্ডায় মরে না। আর যদি কলমের চারা হয় তাহলে কিন্তু এটা যে কোনো সময় 5 বছরের আগে যে কোনো সময় আপনার পরিচর্যার মধ্যে যদি ঘাটতি হয় তাহলে কিন্তু গাছটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমি বিষয়টা পরিষ্কার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা দেখতেছেন, আমি প্রথমে আপনাদেরকে বিশেষ চারা দেখিয়েছি, আর এখন যে চারাটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে রামবুটানের কলমের চারা। তো আমি বিশেষ চারা আর কলমের চারা দুইটা একসাথে আপনাদেরকে কেন দেখাচ্ছি সেটা আপনাদের মঙ্গলের জন্য দেখাচ্ছি। কারণ এই রামবুটান গাছ কিনে কিন্তু অনেক মানুষে অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ করার পরেও কিন্তু সফল হতে পারতেছে না এবং কপালের মধ্যে দুঃখ থেকে যেতেছে, আফসোস করতেছে। তো সেই কারণে আপনাদেরকে বিষয়টা সতর্ক করার জন্য ভিডিওটা দিতেছি। সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন রামবুটানের কলমের চারা কিন্তু অনেক দাম হয়। তো আমি এই চারাটা একটু হাইট বেশি ছিল বলে আমি এটা 2400 টাকা দিয়ে কিনেছি। কেনার পরে আমি গাছটা যখন লাগিয়েছি তখন এটা 2 বর্ষা মোটামুটি লাগানোর পরে পাইছি। তো মোটামুটি গাছের গ্রোথটা ভালো হয়েছে। আমি এর আগেও 2টা রামবুটানের গাছ মেরে ফেলেছি আমার পরিচর্যার ঘাটতি হওয়ার কারণে। যারা কলমের রামবুটান ছাড়া লাগাইতেছেন তারা কখনও গোড়ার মধ্যে রাসায়নিক সার ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনাদের গাছটা মারা যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। কারণ এটা হাড্ডি জাতীয় গাছ, লিচু গাছ পরিবারের গাছ। এটাতে ভিতরের হাড্ডির অংশটা অনেক বেশি হয় আর চামড়ার সাথে মাংসালো অংশ অনেক কম হয়। তো সেই কারণে বিসিস চারা হলে কিন্তু ওই অনেক জালিমের মাধ্যমে পানি শোষণ করতে পারে গোড়ার থেকে। আর যদি কলমের চারা হয় তাহলে কিন্তু ভালো করে পানি শোষণ করতে পারে না, সেই কারণে কিন্তু গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আরেকটা কথা আছে, যদি আম গাছের মতো মালটা গাছের মতো গ্রেফটিং হয়, ক্লিপ গ্রেফটিং, তাহলে কিন্তু গাছটা মরার সম্ভাবনা কম। কিন্তু বেশিরভাগ রামবুটানের চারা আসে চোখ কলম, অর্থাৎ এখান থেকে ওই ফলদার গাছটি একটা চোখ ফিটিং করে দেয়, সেখান থেকে এটা ধীরে ধীরে ড্যাম হয়ে ধীরে ধীরে গাছে পরিণত হয়, পরে বিচির জায়গাটা কেটে দেওয়া হয়। এই চারাটা কিন্তু হওয়াটা অনেক কষ্ট। যতগুলো রামবুটানের চারা মারা যায় সবগুলো কিন্তু চোখ কলমের চারা। যদি ক্লিপ গ্রেফটিং হয়ে থাকে অথবা জোর কলম হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আর আসে না। কিন্তু সব সময় কিন্তু বেশিরভাগ শতকরা 80-90টা চারা পাওয়া যায় চোখ কলমের, এগুলো ঝুঁকিপূর্ণ। আমিও যে 2টা চারা মেরে ফেলেছি এগুলো কিন্তু চোখ কলম ছিল, তবে এটাও চোখ কলম। কিন্তু আমি 2টা চারা আমার হাতে মরে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি এটাতে কোনো রাসায়নিক সার ইউজ করব না, আমি এটাতে জৈব সার ইউজ করব। তো এখন যেহেতু আমি বললাম, তো আমি লাগাইছি, লাগানোর পরে 3 বছরের কাছাকাছি হয়েছে, এখনও 3 বছর হয় নাই, 2 বছর প্লাস হয়েছে। তো এটাতে জৈব ফার্টিলাইজার ইউজ করছি। আর শীতকালে কিন্তু গাছটা মরে যাওয়ার ঝুঁকি বেশি। বিচির চারা কখনও মরবে না, কিন্তু রামবুটানের কলমের চারা মরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনারা দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমি গোড়াতে কিন্তু বিভিন্ন রকমের আগাছা দিয়ে দিছি, প্রচুর পরিমাণে মানসম্পন্ন জৈব সার দিয়েছি, অর্থাৎ গোবর সার, ফাঁচা সার, নিম পাতারকে গুঁড়ি করে দিয়েছি মানসম্পন্ন করে। এরপরে কিন্তু আমি এখানে মানচিং করে দিয়েছি। আবার পানি দেওয়ার জন্য একটু করে দেখেন, আমি একটু করে আপনারা দেখেন গোড়াটা কিন্তু অনেক মোটা হয়েছে, একটু গর্ত করে দিয়েছি। তো এখনও পর্যন্ত আমার রামবুটান গাছের আপনারা দেখেন পাতাগুলো অনেক কালো কালো, এখনও পর্যন্ত কোনো রিস্ক হয় নাই। তো সেই কারণে বলতেছি, আপনারা যদি কলমে রামবুটান গাছ লাগান, হবে না যে সেটা না, কিন্তু খোয়াইতে গেলে অনেক কষ্ট, ঠিক আছে। সর্বপ্রথম এটার বয়সটা 3 বছর প্লাস হতে হবে, তাহলে মরার ঝুঁকিটা নেই। দ্বিতীয় কথা হচ্ছে গোড়াতে আপনারা কেউ রাসায়নিক সার ইউজ করবেন না, শুধু ফার্টিলাইজার জৈব ইউজ করবেন, অর্থাৎ জৈব ফার্টিলাইজার ইউজ করবেন, ঠিক আছে। পাশাপাশি যখন শীতকাল আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা যতদিন গাছের বয়স 5 বছর হয়নি, আপনারা
প্রতি বছর শীতকাল আসলে এই গাছের গোড়াতে এরকম বিভিন্ন রকমের আগাছা দিয়ে মালচিং করে দেবেন, যেটা আপনার হাতে থাকে, যেমন শুকনা ঘাস অথবা দলফেনা অথবা এরকম মানে বিভিন্ন রকমের এই খাজুর গাছের ডাল টাল যেগুলো আছে ওগুলো দিয়ে আপনারা মালচিং করে দেবেন, ঠিক আছে। 5 বছর যখন বয়স হয়ে যাবে তখন এরকম মালচিং না করলেও কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর যদি বীজের গাছ হয় তাহলে কিন্তু এটা 2 বছরের গাছও যদি হয়ে থাকে তারপরেও কিন্তু এটাতে কোনো শীতকালে মরে যাওয়ার ঝুঁকিটা থাকতেছে না। কিন্তু একটা ব্যাড সাইড, আপনার এটা যদি পুরুষ ছাড়া হয়ে থাকে তাহলে আপনার ফল হবে না। আর যদি মহিলা ছাড়া হয় অবশ্যই আপনি বীজের ছাড়া হলেও কিন্তু 5 বছর প্লাস হতে আপনি ফলের দেখা পাবেন, গাছের ভারসাম্য অনুযায়ী হয়তো অল্প পরিসরে, ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স। তা আপনারাকে আমি দেখাইছি, এই দেখেন আমি গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা দিয়ে মালচিং করে দিয়েছি। সপ্তাহে 2-3 বার আমি এখানে পানি দিই, আবার বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে আবার তখনও কিন্তু গাছটা মারা যায়, ঠান্ডা সহ্য করতে পারে না। অর্থাৎ পানি বেশিও দেওয়া যাবে না, আবার পানি না থাকলেও গাছটা মারা যাবে। সম্মানিত ভিউয়ার্স সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স এই দেখেন আমি এই বিশেষ চারার গাছের গোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি প্রথমে যে গাছের কাণ্ডটা দেখাইছিলাম সেটা হচ্ছে আমার বিশেষ চারা রামবুটানের 4 বছর প্লাসের গাছ। আর এখন যে গাছটা আপনারা দেখতেছেন এটা কিন্তু 3 বছর প্লাসের গাছ। এটা যেহেতু 3 বছর প্লাস সেই কারণে এটাতে কোনো ফ্লাওয়ারিং আমি এখনও দেখি নাই, ঠিক আছে, ছেলে হোক আর মেয়ে হোক। যেটা যখন মানে 4 বছর ক্রস হবে তখন কিন্তু ফ্লাওয়ারিং দেখা দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে আরও 1 বছর অপেক্ষা করতে হবে, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স আপনারা গোড়াতে দেখুন, এই দেখেন এখানে কিন্তু আমি এটা বিশেষ চারা হওয়ার কারণে হেভি গ্রোথ, আমি এখানে গোড়াতে কোনো মালচিং করিনি। ধারাবাহিকভাবে ডেলি আমি 1 বালতি 2 বালতি পানি দিই, গাছের কোনো সমস্যা হচ্ছে না। যত পানি দিই তত কিন্তু গাছের গ্রোথ ভালো হচ্ছে, গাছের চেহারা সৌন্দর্য হচ্ছে। কিন্তু এখানে যদি কলমের চারা হতো তাহলে আবার বেশি পানি দিতে পারতাম না, আবার কম পানি দিলেও গাছ মারা যায়, আবার বাধ্যগত মালচিং করে দিতে হবে। তো এখন আপনারাই বুঝেন আপনারা কোন জাতের চারা চয়েস করবেন, কি বিশেষ চারা না কলমের চারা। কলমের চারা চুজ করলে গ্যারান্টিযুক্ত আপনার ফল হবে, তবে এই চারা বাঁচানো অনেক কষ্টসাধ্য। কিন্তু যদি বিশেষ চারা হয় তাহলে আপনার এই গাছটা মরবে না, এটা 100% গ্যারান্টি, গ্রোথ হবে ভালো। কিন্তু আবার বড় হওয়ার পরে এখানে একটা ঝুঁকি থেকে যায়, এটা কি পুরুষ ছাড়া না মেয়ে ছাড়া। তবে বেশিরভাগ কিন্তু মেয়ে ছাড়া হয়, শতকরা 30% কিন্তু পুরুষ ছাড়া হয়, এটা ভাগ্যের উপর নির্ভর। তো এখানে আরেকটা কথা আছে, আপনাদের কাছে যদি টেকনিক থাকে তাহলে কিন্তু এটা বিশেষ চারা হওয়ার পরেও আপনি দেখতেছেন যে এটা আপনি 6 বছর 7 বছর আপনি অপেক্ষা করলেন, তারপরে এটাতে ফুল আসতেছে ফল হচ্ছে না, তখন আপনার বুঝে নিতে হবে এটা মেল চারা অর্থাৎ পুরুষ চারা। তখনও কিন্তু কলম করার একটা রাস্তা আছে। গাছ যখন 6 বছর 7 বছর বয়স হয়ে যাবে তখন যদি আপনি উপরের ভাগে কেটে কলম করেন তাহলে কিন্তু গাছটা মরবে না, এবং এটা মানসম্পন্ন একটা ফল দাঁড়ানো চারা হয়। তবে এটা একটু সময় সাপেক্ষ এবং একটু কষ্টসাধ্য, তবে অসাধ্যর কোনো কিছু নেই, মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই পারে। তা আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ব্যক্তিগত মতামত জানাবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স দেখুন রামবুটানের কলমের চারা মারা যায়, শিকড় ঠান্ডা সহ্য করতে পারে না, ঠিক আছে। আর এটা দেখেন বিশেষ চারা, অথচ শিকড় বেশি বেশি রয়েছে, এই দেখেন শিকড়, ঠিক আছে, এই দেখেন শিকড়, ঠিক আছে, এই দেখেন এই শিকড় সম্মানিত ভিউয়ার্স এই দেখেন এগুলো সব শিকড় কিন্তু, ঠিক আছে। তাহলে আমি ডেইলি 1 বালতি, মাঝে মাঝে কোনো কর্মব্যস্ততার কারণে দিতে পারি না, পরের দিন আবার আমি 2 বালতি 3 বালতিও পানি দিয়ে দিই, তাহলে গাছের কোনো সমস্যা হচ্ছে না, শিকড়ে সরাসরি পানি শুষতেছে। কিন্তু এটা যদি কলমের চারাও আপনাদেরকে দেখাচ্ছে, কলমের চারা অনেক কষ্ট আমার। মানুষের যেমন শীতকালে কাঁথা বালুস লাগে, কম্বল লাগে, ঠিক কলমের চারা যতদিন 5 বছর প্লাস হবে না ততদিন আপনার শান্তিটা নাই। জৈব সার ব্যবহার করে অনেক পয়সা খরচ করতে হবে, পাশাপাশি এটাকে নিজে যেরকম কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি এরকম অনেক পরিচর্যার সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমি অনেক কিছু বলেছি, চয়েসটা হচ্ছে আপনাদের, আপনারা কি বিশেষ চারা চয়েস করবেন না কলমের চারা চয়েস করবেন। আর যারা নতুন কলমের চারা কিনেছেন তাহলে আমার দেখানো কর্ম মোতাবেক আপনারা অনুসরণ করবেন, তাহলে আপনাদের চারা বেঁচে যাবে। আর যাদের বিশেষ চারা আছে তারাও হয়তো এখান থেকে অনেক কথা সংগ্রহ করতে পেরেছেন, হয়তো আপনাদের কাজে আসবে। তো আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন।